এবার আমেরিকায় তুমুল ঝামেলা বাঁধল কেন? তবে কি মোদির স্মরণেই আসছে সবাই? ট্রাম্প কি তাহলে শিক্ষা পেল অবশেষে? আসুন আজকে এই তথ্যই আপনাদের সাথে ভাগ করে নেব ভিডিওটির মাধ্যমে। নমস্কার বন্ধুরা, ইন্সপায়ারিং টকস উইথ সুবীর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। হোয়াইট হাউস থেকে দিল্লি, দুই প্রান্তের রাজনৈতিক তাপমাত্রা যেন একসঙ্গে চরমে পৌঁছে গিয়েছিল। একদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা শুল্ক নীতি, অন্যদিকে ভারতের দৃঢ় পাল্টা জবাব। দুইয়ের সংঘাতে জন্ম নিল এমন এক ভূরাজনৈতিক ঝড় যা আমেরিকার অর্থনীতিকে কাঁপিয়ে দিল এবং বিশ্ব রাজনীতির ক্ষমতার ভারসাম্যই বদলে দিল। এই অপ্রত্যাশিত সংঘর্ষ শুধু ট্রাম্পের রাজনৈতিক জীবন শেষ করেনি, বরং বিশ্বমঞ্চে ভারতের অবস্থানকে এমন উচ্চতায় তুলে এনেছে যা কয়েক বছর আগেও অকল্পনীয় ছিল। তবে এই তথ্যটি সম্বন্ধে জানবার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়, এবং কমেন্টে জয় হিন্দ জয় ভারত লিখতে ভুলবেন না। এবার চলুন জেনে নেওয়া যাক সেই তথ্যটি কী। আমেরিকার রাজনৈতিক অঙ্গনে যেন এক অগ্নিবর্ষা শুরু হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বিতর্কিত সিদ্ধান্তকে ঘিরে। ভারতীয় পণ্যের উপরে ভারী শুল্ক বসিয়ে ট্রাম্প দাবি করেছিলেন ভারত আমেরিকাকে অন্ধভাবে লুটে নিচ্ছে। কিন্তু এই একতরফা পদক্ষেপ উল্টে গিয়ে আমেরিকার রাজনীতি ও অর্থনীতিতে সৃষ্টি করল এক গভীর সংকট। দেশের ভিতরে কৃষক থেকে শুরু করে প্রযুক্তি সংস্থার সিইও, এমনকি রিপাবলিকান এবং ডেমোক্র্যাট উভয় দলের রাজনীতিকরাই খুব উগড়ে দিলেন। ভারতের পাল্টা প্রতিশোধ ছিল আরও কঠিন। কাজু বাদাম, এয়ারোস্পেস যন্ত্রাংশ, উইস্কি সহ একাধিক মার্কিন পণ্যের উপর ভারী কর বসিয়ে দিল তারা। এতে সরাসরি ক্ষতির মুখে পড়ল মার্কিন ব্যবসায়ীরা, আর সাধারণ আমেরিকানদের পকেটেও চেপে বসল মূল্যবৃদ্ধির চাপ। ধীরে ধীরে এই বাণিজ্য দ্বন্দ্ব এক ট্রেড ওয়ারে পরিণত হলো, যার আঘাতে ট্রাম্পের জনপ্রিয়তা দ্রুত তলানিতে পৌঁছালো। পরিস্থিতি এতটাই গরম হয়ে উঠল যে আসন্ন নির্বাচনী ভরাডুবির ভয়ে রিপাবলিক নেতারাও ট্রাম্পের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলতে শুরু করলেন। কিন্তু সংকট কেবল আমেরিকা ও ভারতের মধ্যে সীমাবদ্ধ থাকল না, বরং তা ছড়িয়ে পড়ল আন্তর্জাতিক অঙ্গনেও। ইসরায়েলের মতো মিত্র দেশ উদ্বেগ প্রকাশ করল। ইসরায়েলি প্রতিরক্ষা বিশেষজ্ঞরা স্পষ্ট জানালেন ভারত একটি কৌশলগত অংশীদার, আর তার সঙ্গে সম্পর্ক নষ্ট করা ভুল হবে। ঠিক এই সময় ভারত, রাশিয়া ও চীন মিলে গড়ে তুলল ইস্টার্ন ইকোনমিক অ্যালায়েন্স, একটি নতুন অর্থনৈতিক জোট যা সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্যকে অগ্রাধিকার দেবে এবং মার্কিন নেতৃত্বাধীন বৈশ্বিক অর্থনীতির একটি বিকল্প তৈরি করবে। এই জোটের বড় ঘোষণা ছিল তেল, গ্যাস, মাইক্রোচিপের মতো গুরুত্বপূর্ণ সম্পদ শুধুমাত্র সদস্য দেশগুলোকেই ছাড়মূল্যে দেওয়া হবে, যুক্তরাষ্ট্রকে কার্যত এই বাজার থেকে বাদ দিয়ে। এর প্রভাব ছিল ভয়াবহ। আমেরিকার শেয়ার বাজারে ধস নেমে এলো, আর গ্যাসের দাম হু হু করে বেড়ে গেল। ক্রমবর্ধমান রাজনৈতিক চাপ, জনবিক্ষোভ ও নতুন ভূরাজনৈতিক জোটের শক্তি ট্রাম্পের কাঁধে অসহনীয় হয়ে উঠল। এক জরুরি সাংবাদিক সম্মেলনে তিনি পদত্যাগের ঘোষণা দিলেন, একটি পদক্ষেপ যা ভিডিওতে বর্ণনা করা হয়েছে তার রাজনৈতিক কবর হিসেবে। তার পদত্যাগের পরপরই ভারত, রাশিয়া, চীন নেতৃত্বে নতুন জোট 50টিরও বেশি দেশকে নিয়ে আয়োজন করল গ্লোবাল ইকুইলিব্রিয়াম সামিট। সেখান থেকে ঘোষণা হলো ডলারের উপর নির্ভরশীলতা কমাতে একটি নতুন আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম এবং উন্নয়নশীল দেশগুলোর জন্য একটি যৌথ তহবিল গঠনের। ঘটনার শেষে বার্তাটি ছিল স্পষ্ট: আন্তর্জাতিক কূটনীতিতে অহংকার কখনো কখনো অস্ত্রের চেয়েও বেশি বিপজ্জনক হতে পারে। আর এই প্রেক্ষাপটে মোদির নাম এখন সেই নেতা হিসেবে উচ্চারিত হচ্ছে, যিনি দৃঢ় কৌশল আর ঠান্ডা মাথায় পদক্ষেপ নিয়ে প্রমাণ করেছেন বিশ্বমঞ্চে ভারতের অবস্থান এখন অপরাজেয়। ট্রাম্পের পদত্যাগের পর বিশ্ব রাজনীতির মানচিত্রে যেন এক নতুন অধ্যায়ের সূচনা হলো। হোয়াইট হাউসের অভ্যন্তরে নীরব আতঙ্ক ছড়িয়ে পড়ল। কীভাবে একটি অর্থনৈতিক সিদ্ধান্ত এত দ্রুত একটি পরাশক্তির রাজনৈতিক পতনের কারণ হয়ে উঠল তা নিয়ে সবাই হতবাক। মার্কিন মিডিয়া শুরু করল একের পর এক বিশ্লেষণ, যেখানে স্পষ্ট উঠে এলো ভারতের সঙ্গে ট্রাম্পের দ্বন্দ্ব কেবল বাণিজ্যের ছিল না, বরং তা ছিল এক ধরনের ক্ষমতার খেলা, যেখানে তিনি ভুল হিসেব কষেছিলেন। অন্যদিকে দিল্লিতে এক ভিন্ন চিত্র। লালকেল্লা থেকে শুরু করে সংসদ ভবন, সবখানি উদ্দীপনা ও আত্মবিশ্বাসের সুর। প্রধানমন্ত্রী মোদি নীরব কূটনীতিকে কাজে লাগিয়ে যেভাবে একের পর এক রাজনৈতিক সমর্থন আদায় করেছেন তা অনেক কূটনীতিকই শান্ত ঝড় বলে আখ্যা দিচ্ছেন। ইস্টার্ন ইকোনমিক অ্যালায়েন্স দ্রুততার সঙ্গে অবকাঠামো, প্রযুক্তি ও জ্বালানি ক্ষেত্রে বিনিয়োগ শুরু করল, আর এতে যোগ দিতে আগ্রহ দেখালো লাতিন আমেরিকা, আফ্রিকা ও দক্ষিণ পূর্ব এশিয়ার বহু দেশ। বিশ্ববাজারে নতুন বাস্তবতা তৈরি হলো। ডলার কেন্দ্রিক অর্থনীতি ধীরে ধীরে সরে গিয়ে বহুমুখী মুদ্রা ব্যবস্থার দিকে ঝুঁকছে। আমেরিকার বহু প্রভাবশালী অর্থবিদ পর্যন্ত স্বীকার করলেন এটি একটি অপ্রত্যাশিত অর্থনৈতিক বিপ্লব। তেলের দাম, যা এতদিন ওয়াশিংটনের নীতির উপরে নির্ভরশীল ছিল, এখন ভারত, রাশিয়া, চীনের সিদ্ধান্তের উপর নির্ভর করতে শুরু করল। আর এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়েছিল ভারত, একটি দেশ যা একসময় আমেরিকার কর তালিকায় ভুগছিল, কিন্তু এখন বৈশ্বিক অর্থনীতির শক্তির অন্যতম চালক।
সবশেষে আন্তর্জাতিক কূটনীতির পাঠ্যপুস্তকে এই ঘটনাকে স্থান দেওয়া হবে নিশ্চিত, কারণ এটি প্রমাণ করেছে বিশ্ব রাজনীতিতে আসলে জয় আসে ধৈর্য হিসেবে পদক্ষেপ এবং সঠিক মিত্রতা গড়ে তোলার মধ্যে। ট্রাম্পের হঠকারী পদক্ষেপ তাকে রাজনৈতিকভাবে ধ্বংস করেছে, কিন্তু মোদির কৌশল তাকে এমন এক অবস্থানে পৌঁছে দিয়েছে যেখানে শত্রুরাও তাকে অবহেলা করার সাহস পায় না। বিশ্ব যখন নতুন ক্ষমতার ভারসাম্যের দিকে এগোচ্ছে, তখন একটাই সত্য দিন দিন স্পষ্ট হচ্ছে, এই খেলায় নেতৃত্ব দিচ্ছে ভারত। শেষ পর্যন্ত এই পুরো ঘটনা প্রবাহ যেন এক সতর্কবার্তা হয়ে দাঁড়ালো। বিশ্ব রাজনীতিতে হঠকারী সিদ্ধান্ত নেওয়া মানেই নিজের পতনের বীজ বপন করা। ট্রাম্পের একক শুল্ক নীতি যেভাবে আমেরিকার অর্থনীতি, রাজনীতি ও আন্তর্জাতিক প্রভাবকে ধ্বংস করল, তা প্রমাণ করে দেয় কূটনীতিতে শক্তি দেখানো নয়, বরং ধৈর্য, বুদ্ধিমত্তা ও সঠিক মিত্রতা গড়ে তোলাটাই টিকে থাকার আসল উপায়। অন্যদিকে মোদির ঠান্ডা মাথার কৌশল, বৈশ্বিক সমীকরণ বোঝার ক্ষমতা এবং মিত্রদের আস্থা অর্জনের দক্ষতা ভারতকে এমন এক উচ্চতায় পৌঁছে দিয়েছে যেখানে তার কণ্ঠস্বর শুধু শোনা নয়, মানাও হয়। ইতিহাস বলবে এ ছিল সেই সময় যখন ভারত শুধু একটি সংকট সামলায়নি, বরং বিশ্বশক্তির পাল্লা নিজের দিকে টেনে নিয়ে এসেছে। আপনাদের এই বিষয়ে কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। হতাশ হইও না, পিছনে ফিরে দেখো তুমি কতটা পথ অতিক্রম করে এসেছো। নিজের উপরে বিশ্বাস রাখো, বাকি পথটাও কেটে যাবে। নিজের সেরা সংস্করণ হয়ে ওঠো। কেউ বলুক না বলুক, তুমি জানবে যে তুমি অনন্য, তুমি অসাধারণ। তুমি এখনো পুরোপুরি নিঃস্ব হয়ে যাওনি, তাই সবকিছু সম্ভব। জীবনকে আবার নতুন করে নিজের করে নাও। যাত্রাটাকেও ভীষণভাবে উপভোগ করতে শেখো, শুধু গন্তব্যকে নয়। জীবন তোমার, সিদ্ধান্ত অবশ্যই তোমার হওয়া উচিত। কষ্টের সময়টাই সবচেয়ে বড় শিক্ষক। অন্যদের নয়, সবথেকে বেশি নিজেকে সময় দাও, ফল পাবে। তুমি সবার থেকে আলাদা এবং সেটাই তোমার শক্তি। তুমি নিজেই একটি অনুপ্রেরণা তোমার যাত্রার জন্য। আজকে যা করছো সেটাই তোমার আগামীকাল গড়ে তুলবে। প্রতিটি সকাল একটি নতুন সুযোগ। জীবনে গতি হারালেও আশা কখনো হারিও না। নিজের প্রতি সৎ থাকো, সাফল্য আসবেই। ভয়কে জয় করো, স্বপ্নকে বাঁচাও। ছোট পদক্ষেপই বড় গন্তব্যে পৌঁছে দেয়। হাল ছেড়ো না, সময় এখনো আছে। জীবনের প্রতিটি মুহূর্তকে মূল্য দাও। ব্যর্থতা হলো নতুন করে শুরু করার একটা নতুন সুযোগ। সাফল্যের জন্য ধৈর্যই হলো তার আসল শক্তি। এমনভাবে অধ্যয়ন করবে যেন তোমার সময় অভাব নেই, তুমি চিরজীবী। এমনভাবে জীবনযাত্রা নির্বাহ করবে যেন মনে হয় তুমি আগামীকালই মারা যাবে। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মনের বশে নয়, মনকে নিজের বশে রাখুন। ধন্যবাদ।